তো ভিউয়ার্স, আপনাদের দেখাবো ভেজাল মুক্ত কীভাবে মশলা খাবেন। এই ধনিয়াটা আমি ধুয়েছি, ধোয়ার সময় দেখেছি অনেক পাথর, অনেক ময়লা। এই পাথরগুলো এখানে ফেলেছি, দেখুন এগুলো হচ্ছে এই ধনের মধ্যেই ছিল। এই ধনিয়াটা যখন ধুয়েছি তখন এত বড় বড় পাথর ছিল, বুঝছেন? কেন দেখাচ্ছি, আমরা বাজার থেকে কিনে এনে রেডিমেড মশলা খাই। সেই মশলার মধ্যে যে কত ধরনের পাথর, ময়লা, ডাস্ট এবং বালি, প্রচুর বালি ছিল এই ধনিয়াতে, বুঝছেন? তাই আমি ধুয়েছি এবং একটু রোদ্রে দিয়েছি, ঝনঝনে করেছি, একটু মচমচে করেছি রোদ্রে দিয়ে। তারপর এখন ব্লেন্ড করতেছি। আসলে আমরা চাইলেই সব পারি। আমরা যদি ভেজাল মুক্ত খাবার খেতে চাই, আমরা নিজেরাই বাসায় এভাবে ব্লেন্ড করে নিয়ে খেতে পারি। আমি আস্তা ধনিয়াকে ধুয়ে সব বালি, পাথর সব ফেলে দিয়ে ধুয়ে শুকিয়ে ঝনঝনে করে নিলাম এবং ব্লেন্ড করছি। এই যে দেখুন, ব্লেন্ড করেছি। আমি এখানে 250 গ্রাম ধনিয়া নিয়েছি এবং নিজে 250 গ্রাম ধনিয়া যদি আমি ব্লেন্ড করি, প্রায় আমার 15-20 বা 1 মাসের উপরে যাই। তাহলে আমি কেন ভেজাল ধনিয়া বা এই মশলা গুঁড়া বাজার থেকে কিনে খাবো, যেখানে আমি হাতের কাছে করতে পারি? এই জন্য আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি, শেয়ার করতেছি। দেখুন, আস্তা ধনিয়াকে আমি ব্লেন্ড করলাম। এটা ধুয়েছি, কিন্তু প্রচুর পাথর এবং বালি ছিল। আপনারাও এইভাবে করে খাবেন, ফ্রেশ মশলা খাবেন, নিজেরা তৈরি করবেন, নিজেরাই ফ্রেশ খাবেন, নিজের উপর নিজে আস্থা রাখবেন। মানুষের উপর আস্থা রাখা যায় না, কারণ আমরা যখন নিজেরা ধুই তখন দেখবেন এত বালি থাকে, এত পাথর থাকে, চিন্তাই করবেন না। 100 গ্রামের মতো অন্তত 20-30 গ্রাম, 50 গ্রামের মতো বালি এবং পাথর থাকে। ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য। আপনারা দেখে নিজেরাও বাসায় এরকম মশলা তৈরি করবেন। এই যে দেখুন, কয়েকবার দিয়ে আপনি এটাকে একদম মিহি করে ফেলতে পারবেন। এভাবে আমি যত ধরনের মশলা আছে, শুধুমাত্র ছাড়া, হলুদ ছাড়া অবশ্য ধুয়ে বাজার থেকে কিনে, আস্তা হলুদ কিনে এনে বাজার থেকে ধুয়ে এটাকে ব্লেন্ড মেশিন শুকিয়ে রোদ্রে, ওটা ছাদে দিয়ে শুকিয়ে ওটাকে গুঁড়া করে আনি মেশিন থেকে। আর বাকি সব মশলা আমি এভাবে ব্লেন্ড করে বাসায় খাই, কারণ এখন সবই ভেজাল। আপনি যেটাই খেতে যাবেন সেটাই ভেজাল। এই জন্য যদি নিজেই মশলাগুলো অন্তত নিজেই করে ফেলতে পারি বাসায়, তাহলে একটু নিশ্চিন্তে আমরা আমাদের রান্নাবান্না চালিয়ে যেতে পারবো এবং নিজের উপর আস্থা থাকবে যে আমি অথেন্টিক জিনিস খাচ্ছি এবং ভালো জিনিস খাচ্ছি। 250 গ্রাম মশলা গুঁড়া করেছি, ধনিয়া গুঁড়া করেছি। এটা আমি কালকে ধুয়ে চুলার নিচে একটা তাওয়ার মধ্যে দিয়েছি, একটু রোদ্রে দিয়েছিলাম, তেমন শুকাই নেই, ঝনঝনা হওয়ার জন্য চুলার নিচে দিয়ে রেখেছিলাম। এখন আস্তা গুঁড়া গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করেছি। এখানে 250 গ্রাম ধনে গুঁড়া। আপনারাও এইভাবে করে খাবেন, শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহ হাফিজ।